कोमल है कमजोर नहीं तू, शक्ति का नाम ही नारी है। जग को जीवन देने वाली मौत भी तुझसे हारी है। नमस्कार। 8ই মার্চ মহিলা দিবস, अंतर्राष्ट्रीय महिला दिवसे आज के আমি আপনাদের মাঞ্চুরিয়ান করে দেখাবো। मैं आप सभी के लिए वेज मंचूरियन लेके आई हूँ। मैं कैसे बनाती हूँ चलिए। ক্যাপসিকাম, পেঁয়াজ, বাঁধাকপি দিয়ে আমি এই মাঞ্চুরিয়ানটি তৈরি করব। বাঁধাকপিগুলো কুচিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ আর বাঁধাকপি আর ফুলকপি মিক্সড করে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। বাঁধাকপিতে উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন থাকে, যা আমাদের চোখ সুস্থ রাখে, হজম শক্তিকে বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, কমাতেও সাহায্য করে। ফুলকপিতে ভিটামিন এ, সি, ক্যালসিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে আছে, পেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রচুর পরিমাণে ফুলকপিতে ভিটামিন বি থাকায় মস্তিষ্কের উন্নতি ঘটায়। এই যে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কত জল বেরোচ্ছে। খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে জলের অংশ না থাকে। ক্যাপসিকাম দিয়েছি, এটি রক্ত অল্পতা যারা ভোগেন তাদের জন্য বড় উপকারী। এগুলো বেরোলো কপির, সেটি আমি রেখে দেব, পরে ব্যবহার করে নেব। দেখুন একবারে ঝরঝরে হয়ে গেছে। এর সাথে অল্প ময়দা দিলাম আমি, একটু গোলমরিচের পাউডার আর একটু লঙ্কার পাউডার দিয়েছি। খুব ভালো করে মেখে নিতে হবে। সামান্য একটু কর্নফ্লোর দিলাম আর অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে এই যে বল বানিয়ে নিলাম ছোট ছোট গোল গোল করে। সবগুলো ফ্রাই করে নিব। প্রথমে তাপমাত্রা বেশি দিতে হবে, তারপর তাপমাত্রা কম দিয়ে আস্তে আস্তে ফ্রাই করতে হবে যাতে ভেতরে কাঁচা ভাব না থাকে। এটি এরকম ফ্রাই করে পকোড়ার মতো খাওয়া যায়। আবার আমি এটিকে কিন্তু মাঞ্চুরিয়ান বানাবো, সেই জন্য আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা সব কুচিয়ে কেটে নিয়েছি এবং তেলে প্রথমে রসুন আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম বেশি ফ্রাই করতে হবে না, বেশি ফ্রাই করলে ক্যাপসিকামের পুষ্টিগুণ চলে যায়। ক্যাপসিকামে ভিটামিন ই, এ প্রচুর পরিমাণে আছে, চুল এবং চোখ ভালো রাখে। ভিটামিন সিও প্রচুর পরিমাণে আছে। ক্যাপসিকাম স্যালাড করে খেলে বেশি ভালো। ক্যাপসিকাম ফ্রিজে বেশি দিন রেখে খাবেন না, ফ্রিজে অনেক দিন রেখে দিলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এগুলো একটু ফ্রাই হয়ে গেছে, ওতে আমি সয়া সস, ব্ল্যাক কালারের যে সয়া সস আছে সেগুলো অল্প দিয়ে দিলাম। এগুলো বড় উপকারী। এবং তাতে আমি টমেটো সস দিয়েছি, অল্প টমেটো সস দিলাম কারণ টমেটো সস খুব ঝাল ছিল, তার জন্য অল্প দিয়েছি। তার সাথে একটি সস ছিল শেজওয়ান সস, সেটি দিয়ে দিলাম, অল্প একটু দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং তাতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণের মাত্রা একটু কম দিতে হবে কারণ প্রথমে লবণ দিয়ে বাঁধাকপি মেখেছিলাম। একটু ভিনিগার দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। গোলমরিচের মধ্যে মেডিসিনাল কম্পাউন্ড পিপারিন থাকে, ক্রনিক ইনফ্লামেশনকে দূর করে। নিংড়ে রাখার সময় যে রসটি বেরিয়েছিল তাতে আমি কর্নফ্লোর অল্প একটু ঘুলে মিক্স করে দিলাম। দেখুন এই কর্নফ্লোর দেওয়াতে ঘন হয়ে আসবে এবং খেতেও খুব ভালো লাগে। যদি আপনারা একটু পাতলা করতে চান তাহলে অল্প একটু জল দিয়ে দিবেন বা অল্প কর্নফ্লোর দেবেন। ভিডিওটি দেখছেন
কমেন্টে লিখে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। রঙের জন্য একটু সিমলা মির্চ যেটাকে বলে অল্প একটু দিয়ে দিলাম। তারপর সমস্ত বলগুলো দিয়ে দিলাম। অল্প একটু নেড়ে পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করবেন। ফ্রাইড রাইস বা সাদা ভাত বা রুটি, পরোটা বা ম্যাগি সব সাথে খেতে পারা যায়, খুব ভালো হয়, খুব টেস্টি। রেস্টুরেন্ট ফেল পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।